জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মা বাবা। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। শ্রীহরির কৃপায় সবাই ভালো থাকুন, এই প্রার্থনাই করি। তো আজকের আলোচ্য বিষয় হলো শ্রীমদ্ ভাগবত গীতা ৪র্থ অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকে একটা শ্লোক আছে, চতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণ কর্ম বিবেকাসু। আচ্ছা, এটি নিয়ে একটা কথা আসছে। এটি হলো যে এই যে 4টা বর্ণ, এটার অনেকেই ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন বা অনেক রকমের তথ্য তারা দিয়ে থাকেন যেটি স্বাস্থ্যসম্মত নয়, বা এই গীতারও যে এই ব্যাখ্যাটা এটাও যারা দেখায় বা বলে এটাও সঠিক নয়। আমি সেটি আজকের আপনাদেরকে প্রমাণ করে দেখাবো এই শাস্ত্র থেকে বা গীতা থেকে, মূল গীতা থেকে, যেটি কি হবে, কীভাবে এর ব্যাখ্যাটা হবে। এই যে অনেকেই বলে থাকেন যে ব্রাহ্মণের ছেলে সে ব্রাহ্মণ হয় না, শূদ্রের ছেলে সেও ব্রাহ্মণ হতে পারে। এটা হতে পারে, এটা হওয়ারই কথা, কিন্তু এই গীতা বলেন বা নানান ধরনের যে শাস্ত্রগ্রন্থগুলো আছে সেগুলাই স্বীকার করে না, সেগুলাই কিন্তু বলে না। সেখানে সেই শাস্ত্রে বা গীতায় কী বলছে সেটি আপনাদেরকে দেখানোর বিষয়। যে সেখানে বলছে যে শূদ্র সে কখনোই কিন্তু আপনি ব্রাহ্মণ হতে পারবেন না। আপনি ব্রাহ্মণের ঔরসে যদি জন্মগ্রহণ না করেন কখনো আপনি এই ব্রাহ্মণত্ব লাভ করতে পারবেন না। আপনি পরবর্তীতে বা পরবর্তী জন্মে গিয়ে আপনি ব্রাহ্মণ হতে পারবেন এই শূদ্রকুলে থেকে, যদি আপনি ভালো কাজকর্ম করেন, সাধুত্ব করেন, তাহলে। এই ধরনের কথা এখানে আছে, কিন্তু এর উল্টা ব্যাখ্যা দিয়ে থাকেন ব্যাখ্যাকাররা বা বলে থাকেন অনেক সাধু বৈষ্ণবরা। আমি সেই বিষয়টা আজকে ক্লিয়ার দেখাবো আপনাদেরকে। চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আমরা প্রথমে দেখব 18 অধ্যায়ের 41 নম্বর শ্লোক। তো এখানে দেখুন এর অনুবাদ, 41 নম্বরের অনুবাদ। হে পরন্তপ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের কর্মগুলি স্বভাবজাত গুণগুলি দ্বারা প্রকৃষ্ট রূপে বিভক্ত হইয়াছে। তাহলে এখানে কি লেখা আছে? স্বভাবজাত। দেখুন এই স্বভাবজাতটাকেই আমরা সেটি দেখব এরপরে। এখন দেখুন এই শঙ্কর ভাষ্য, গীতা যেটি আদি ভাষ্য যেটা বলা হয় শঙ্কর ভাষ্য, এই শঙ্কর ভাষ্যর 18 অধ্যায়ের 41 নম্বর শ্লোক, গীতা শঙ্কর ভাষ্য। অথবা প্রাণীদের পূর্বজন্মে কৃত কর্মের সংস্কার বর্তমান জন্মে স্বকার্য অভিমুখ হয়ে যখন অভিব্যক্ত হয় তখন তাকে স্বভাব বলে। তাহলে পেলেন স্বভাব কাকে বলে? স্পষ্টভাবে আপনারা পেলেন যে এই যে স্বভাবজাত কর্ম কি? আপনি পূর্বজন্মের গুণ কর্ম অনুসারে এই যে আপনার এই যে দেহধারণ পাইছেন, মনুষ্য দেহধারণ পাইছেন, এটা কিন্তু গীতা অনুসারে আমি বলতেছি। দেখুন যে পূর্বজন্মের কর্ম অনুসারে আপনি, এখন আমি এই জন্মে শূদ্র আছি, আমি এ জন্মে কিন্তু আমি আর ওই যে বললাম ব্রাহ্মণ হতে পারবো না। এই জন্মে আমি যদি ভালো কাজকর্ম করি, হ্যাঁ, একজন সাধু ব্যক্তি হই, সেইভাবে ভালো ক্রিয়াকর্ম করলে পরে তখন আমি পরবর্তী জন্মে গিয়া আমি এই সেই উচ্চ বংশে বা ভালো দেহ ধারণ আমি করতে পারবো। এ জন্মে কিন্তু আর হবে না এটা। তাই এখানে যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হয়েছে তাদের কথা ওখানে কিন্তু বললো, এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এদের স্বভাবজাত কর্ম কিন্তু এটা কি, এই যে পূর্বজন্মের কর্ম অনুসারে। দেখুন এখানে স্পষ্টভাবে দেওয়া আছে, এই যে এই অথবা প্রাণীদের পূর্বজন্মের কৃত কর্মের সংস্কার বর্তমান জন্মে, হ্যাঁ, অর্থাৎ পূর্বজন্মে যা করছেন সেই সংস্কার যে অভিব্যক্ত হয় তখন তাকে স্বভাব বলে। অর্থাৎ পূর্বজন্মে আপনি যা করেছেন সেই কর্ম অনুসারে, সেই গুণ অনুযায়ী আপনি এই জন্ম আপনি পেয়েছেন, সেটাকে স্বভাব বলে। তারপর আছে সেই স্বভাব যে গুণ সকলের উৎপত্তি স্থান, তারা স্বভাব প্রভাব গুণ। আচ্ছা, এটা পেলাম আমরা শঙ্কর ভাষ্য থেকে। এবারে দেখুন শ্রীধর স্বামী ভাষ্য। ইনি বৈষ্ণব সম্প্রদায়ের যারা আছে তারা অবশ্যই জানেন শ্রীধর স্বামীকে। ঔরঙ্গবাবু তিনিও তার ভাগবতকে তিনি মান্য করে গেছেন, তার লেখাকে তিনি মান্য করে গেছেন, এই শ্রীধর স্বামী। তো
এখানে সেই 41 নম্বর শ্লোক 18 অধ্যায়ের দেখুন শ্রীধর স্বামীর ভাষ্যে কী বলছেন। এখানে এই মূল শ্লোকে, এখান থেকে এই যে মূল শ্লোকের আর এই মূল শ্লোকের অনুবাদ, সাত্ত্বক রাজস্বী গুণত্রয় উৎপন্ন বা প্রার্ভূত হয়, যাহা হইতে সেই স্বভাবে উপলক্ষণস্বরূপ গুণগুলি দ্বারা অথবা স্বভাবজাত অর্থাৎ পূর্বজন্মের সংস্কার হইতে প্রাদুর্ভূত তাহাদের দ্বারা ব্র্যাকেট আছে ওই বিভাজন করা হইয়া থাকে। কোন বিভাজন? এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, কোন পূর্বজন্মের সংস্কার হইতে প্রাদুর্ভূত। তাহলে পেলেন এই যে এখানেও শ্রীধর স্বামী একই কথা বললো যে পূর্বজন্মের সংস্কার, পূর্বজন্মে আপনি কি করছেন ওই অনুযায়ী তাদের এই যে স্বভাবজাত বিভাজন করা হয়েছে। কি এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, এই বিভাজন মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য 4টি বর্ণ ভাগ করা হয়েছে। তাহলে পেলেন যেখানে কিভাবে বিভাজনটা আসলো, পূর্বজন্মের আপনার গুণকর্ম অনুসারে। তাহলে এ জন্ম অনুসারে কিন্তু আপনি এই যে বললেন যে আপনার গুণ অনুসারে আপনি ব্রাহ্মণ হয়ে যাবেন, আপনি ভালো কাজ করলে আপনি ব্রাহ্মণ হয়ে যাবেন, বৈশ্য হয়ে যাবেন, ক্ষত্রিয় হয়ে যাবেন বা শূদ্র হয়ে যাবেন, এরকমের কিন্তু এ জন্মে আর হবে না। এটা পরবর্তীতে গিয়ে আরও আমরা দেখব যে এটা জন্ম অনুসারে হয়ে আসছে এবং জন্ম অনুসারে হয়। এটা কিন্তু শাস্ত্রে, এদের এই বৈদিক শাস্ত্রে বলেছে, বৈদিক শাস্ত্রের কথা। আপনার আমার কথা কিন্তু অন্যরকম, সেটা আপনিও জানেন আমিও জানি। শাস্ত্রে কী বলছে এইটি দেখানোর বিষয় কিন্তু। এরপরে দেখুন শ্রী বলদেবকৃত যে ভাষ্য গীতা 18 অধ্যায় 41 নম্বর শ্লোকের এটা মূল শ্লোক, আর এটি হলো অনুবাদ। স্বভাবস্থলে প্রাক্তন সংস্কার, অর্থাৎ কি এখানে দেখুন এই স্বভাব, অর্থাৎ আমি যে এখন যে স্বভাবটা করতেছি এটা প্রাক্তন, অর্থাৎ প্রাক্তন মানে কি পূর্বের বা যেটা হয়ে গেছে আগে সেটাকে, মানে অর্থাৎ এই পূর্বের যে প্রাক্তন সংস্কার, অর্থাৎ আমার পূর্বের যে কর্ম সেই অনুসারে কিন্তু আমার এই যে স্বভাব, আমি যে এখন ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা বৈশ্য হয়েছি, এই যে স্বভাবটা এটা আমার পূর্ব প্রাক্তন সংস্কার অনুযায়ী। দেখুন তারপরে তাহা হইতে উৎকৃত যে সত্তাদি গুণ তাহারই সহিত তাহাদের কর্মসমূহ বিভাগ করিয়াই শাস্ত্রে উক্ত হইয়াছে। অর্থাৎ এই যে বিভাগ দেখুন, এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিভাগ এই যে করেছে, এটা শাস্ত্রে কি বলছে যে এই যে প্রাক্তন কর্ম, তাদের এই প্রাক্তন কর্ম অনুসারে কিন্তু এইগুলো বিভাগ হয়ে তারা এইভাবে জন্মগ্রহণ করেছে। তারপরে এই রকম গুণযুক্ত ব্রাহ্মণাদি এবং তাহাদের এই সকল কর্ম। এরপরে দেখুন এই ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ড 60 অধ্যায়ের 28 নম্বর শ্লোকের এই স্বভাবটা কি, এই যে স্বভাবজাত, এই যে 4th অধ্যায় 13 নম্বর শ্লোকের যে শ্লোকটা বললাম, সেই যে স্বভাবটা, এই যে স্বভাবটা কি, সেই স্বভাবটা কিভাবে আসে মানুষের, সেই স্বভাব অনুযায়ী কিভাবে এই যে তার ভাগ হয়েছে সেটিকে কিন্তু দেখানো হচ্ছে এখন। তাহলে এখানে এই ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ডের 60 অধ্যায় 28 নম্বর শ্লোকের অনুবাদটা দেখুন। স্বভাব মনুষ্যের আপনার পূর্বকৃত কর্মানুরূপ হয়। তাহলে এখানে এই 28 নম্বর শ্লোকে কী পেলাম? স্বভাব মনুষ্যের আপনার পূর্বকৃত কর্মানুরূপ হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডের 74 অধ্যায়ের 9 এবং 10 নম্বর শ্লোক এর অনুবাদে কি বলছে শ্রীকৃষ্ণ আমরা সেখানে দেখব। 9 এবং 10 নম্বর শ্লোকের অনুবাদ এখানে, কর্মানুসারে কেহ কেহ স্বর্গে, কেহ কেহ ব্রহ্মগৃহে, কেহ কেহ বিপ্রগৃহে, কেহ কেহ ক্ষত্রিয় জনিতে, কেহ কেহ বৈশ্য জাতিতে ও কেহ কেহ শূদ্র জাতিতে উৎপন্ন হয়। তাহলে এখানে স্পষ্টভাবে আমরা দেখুন পেলাম এখানে জন্ম অনুসারে এই যে স্বভাবজাত যে পূর্বজন্মের সংস্কার অনুযায়ী জন্ম অনুসারে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হয়, শ্রীকৃষ্ণ নিজে বলেছেন। শ্রীকৃষ্ণ ব্রহ্মবৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণ জন্মখণ্ডের 74 অধ্যায় 9 এবং 10 নম্বর শ্লোকের অনুবাদ এখানে দেখুন। এখানে এই যে কর্মানুসারে কেহ কেহ স্বর্গ, কেহ কেহ ব্রহ্মগৃহে, কেহ কেহ বিপ্রগৃহে, কেহ কেহ ক্ষত্রিয় জনিতে, অর্থাৎ এই বিপ্রগৃহে বা ক্ষত্রিয় জনিতে, কেহ কেহ বৈশ্য জাতিতে ও কেহ কেহ শুদ্ধ জাতিতে উৎপন্ন হয়। তাহলে পাইলেন যে এই উৎপন্নটা হয়, এই যে উৎপন্ন হয় কীভাবে উৎপন্ন হয়? এই যে জনিতে, এই যে মনুষ্য যে জনি, এই যে জনিতে
এইগুলো উৎপন্ন হয়। তো এই বিষয়ে আরও অনেক তথ্য আছে। মানুষের এই যে 4টা যোনি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরকম 4টা যোনি ভাগ করা হয়েছে। 4টা যোনিতে 4 রকমের মানুষ উৎপন্ন হয়। এরকম আরও হাজারো তথ্য আছে। আপনাদেরকে শুধু আমি মূল বিষয়টা দেখিয়ে রাখি, বিস্তারিত অন্য দিকে যাব না। এরপরে দেখুন এখানে শ্লোকটা দেখে রাখুন, মূল শ্লোকটা, যে ব্রহ্মবৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণ জন্মখণ্ডের 30 অধ্যায়ের 49 নম্বর শ্লোকে ব্যাপারটা কী বলছে শ্রীকৃষ্ণ এখানে বলছেন। দেখুন এখানে মূল শ্লোক দেখুন আর এই অনুবাদ দেখুন। মহিতলে এই কর্মফলে কেহ বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ, কেহ বা ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং কেহ বা মিলেচ্ছ জাতি। তাহলে এখানে কি পেলাম? কর্মফলে, মহিতলে এই যে কর্মফলে, এখানে কোন কর্ম পেলেন? এখানে কিন্তু পূর্বজন্মের কর্ম এখানে কিন্তু আমরা উপরে দেখে আসছি এবং পরবর্তীতেও দেখবো, আপনারা দেখতে থাকুন।